আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। সম্প্রতি আমাদের তুলারামপুর গ্রামের একটি অক্টিয়া মসজিদ সংস্কার, মাটি ভরাট ও রাস্তা সোলিংয়ের কাজ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে এবং যেখানে মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল আমিন এমপি মহোদয়ের নাম জানানো হয়েছে, সেই বিষয়ে আমরা আপনাদের সুস্পষ্ট অবস্থান জনগণের সামনে তুলে ধরছি। শুরুতেই বলতে চাই, আমাদের এই এলাকাটা তুলারামপুর গ্রামটা হচ্ছে মরহুম মৌলানা মকসুদ আলীর স্মৃতি বিজড়িত এলাকা, যিনি ফ্যাসিস্টের আমলে বাংলাদেশ জামাত ইসলামীর উপজেলা সেক্রেটারি ছিলেন 14 বছর, যার কারণে গত ফ্যাসিস্টের আমলে আমাদের এই তুলারামপুরে রাষ্ট্রীয় কোনো বরাদ্দ আমরা পাইনি এবং রাষ্ট্রীয় বরাদ্দ থেকে আমরা বঞ্চিত হয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের এই গ্রামের উত্তরপাড়া অক্তিয়া মসজিদ নির্মাণের কাজ চলছে। সাধারণ মানুষের সহযোগিতা এবং সরকারি অনুদানের মাধ্যমে এই ঘরটি নির্মাণ সম্পূর্ণ হয়েছে, কিন্তু মসজিদের সামনের অনেক নিচু একটি জায়গা রয়েছে যেখানে পানি জমিয়ে থাকে। মসজিদের সামনে ইসলামিক সভা, জানাজা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়, ফলে এখানে মাটি ভরাট করাটা জরুরি ছিল। কাজটি ব্যয়বহুল বিধায় এমপি মহোদয়ের সহযোগিতা কামনা করা হয়েছিল। গ্রামবাসীর প্রয়োজন বিবেচনায় নিয়ে এমপি মহোদয় মসজিদের সামনে মাটি ভরাট ও সংস্কারের জন্য কাবিখা প্রকল্প থেকে 10 মেট্রিক টন চাউল বরাদ্দের সুপারিশ করেছেন এবং উপজেলা প্রকল্প অফিস সেটি বরাদ্দ দিয়েছেন। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কোনো মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান ইত্যাদি সরকারি কাবিখা বরাদ্দ হলে নিয়ম অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানের সভাপতি প্রকল্প বাস্তবায়নকারী কমিটির সভাপতি হয়ে থাকেন। সেই নিয়মে আমাদের অক্তিয়া মসজিদের সভাপতি ইয়াকুব আলী এই মাটি ভরাট তথা মসজিদের সংস্কারের দায়িত্ব পেয়েছেন। তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন, যা এখনও চলমান রয়েছে। কাজ সম্পূর্ণ হলে সরকারি দপ্তরের কর্মকর্তা পরিদর্শন করবেন এবং সঠিক হলে বিল প্রদান করবেন। কিন্তু কাজ শুরু হওয়ার সাথে সাথেই দুঃখজনকভাবে বিতর্ক শুরু হয়ে গেছে। কয়েকটি গণমাধ্যমে এই বিষয়টি নুরুল আমিন এমপি মহোদয়কে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে যে ইয়াকুব আলী এমপি সাহেবের আত্মীয় স্বজনের জন্য বরাদ্দ পেয়েছে। আসলে এমপি সাহেব তো ইয়াকুব আলীকে দেননি, তিনি দিয়েছেন মসজিদে বরাদ্দ। আর ইয়াকুব আলী ওই মসজিদের সভাপতি হিসেবে তিনি দেখাশোনা করেছেন এবং কাজটি ভালোভাবে হচ্ছে কি না, কোনো অনিয়ম দুর্নীতি হচ্ছে কি না, এই ব্যাপারে তিনি তদারকি করেছেন। কোনো এলাকায় এমপির আত্মীয় স্বজন থাকলে সেই মসজিদে বা রাস্তাঘাটে কি বরাদ্দ দেয়া হবে না? সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন। তুলারামপুর গ্রামে আলীর ছেলে শাওনকে, সে এমপির চাচাতো বোনের ছেলে, সম্পর্কে ভাগী না হয়। তার বাবা ইয়াকুব আলী বাংলাদেশ জামাত ইসলামী 6 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি। শাওনকে রাস্তার দায়িত্ব দিয়ে কোনো অন্যায় হয়নি, অনিয়ম হয়নি। তাকে রাস্তা নির্মাণের জন্য সভাপতি করায় বরং ভালো হয়েছে, গ্রামবাসী খুশি হয়েছে। কারণ শাওন উচ্চশিক্ষিত ও ভালো ছেলে। এমপি সাহেব এমন লোকদেরকে দিয়েই কাজ করাবেন, এটাই স্বাভাবিক।